মায়া, আমি ভাবতেছি বিদেশ চলে যাব। আসলে আমার দিয়ে কিছু হবে না, বুঝছো? তো আমি বিদেশ চলেই যাই। আর এই বাংলাদেশে আমার দিয়ে কিছু হবে না, বুঝলে? আমি ভাবতেছি বিদেশ চলে যাব। কেমন হবে বলো তো? তুমি বিদেশ চলে গেলে আমার কি হবে? বাংলাদেশেই থাকো, বাংলাদেশে থেকে কিছু করার চেষ্টা করো। চাকরি করলাম আর ব্যবসা করলাম, কিন্তু মানে সব দিকে লস হচ্ছে। তুমি পারবো না মা তুমি একসাথে থাকতে? হ্যাঁ, থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমার আর মায়ের থাকতে কষ্ট হবে। আমি বিদেশ আসছি তো তোমাদের জন্যই। আমি বিদেশ গেলে তো তোমরা ভালো থাকবে, আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো। তখন হচ্ছে যে তোমার ভাইয়ের সামনে এসেও দাঁড়াতে পারবো। তখন কিন্তু তোমার ভাই মানা করতে পারবে না। হুম, তোমাকে ছাড়া তো থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু যাই হোক, যেহেতু যেতে চাচ্ছ, আমি কষ্ট করে থাকবো তোমার জন্য। তুমি যাও। আম্মা, আম্মা। হ্যাঁ বাবা, ওহ, আইসিস? আম্মা। তোর মামা কি কইলো? মামা বলছে তার কাছে কোনো টাকা পয়সা নেই, আর থাকলেও দেবে না। সে কি আমি জানি না? তোর বাবা মারা যাওয়ার পরে তোর মামারা, তোর চাচারা কেউ আমাদের পাশে আসে নাই। ওরা সব বেঈমান, সব বেঈমান। আমি কিচ্ছু বলি নাই, আমি সব জানি। আম্মা, আজ দালাল কল দিছিল, বলছে আমার ভিসা চলে আসছে। আলহামদুলিল্লাহ, সে তো খুশির খবর। আমার সারা জীবনের স্বপ্ন। আল্লাহ, তুমি আমার কথা শুনছো? আল্লাহ, তুমি আমার আশা পূর্ণ করতে যাচ্ছ। আল্লাহ, হ্যাঁ আম্মা, আমাদের কষ্টের দিনগুলো মনে হয় আর থাকবে না। আম্মা, দালাল বলছে টাকা দিতে। টাকা সে তো লাগবেই, কিন্তু তুই তোর মামাকে বলবি আমাদের যে ধানি জমিটা ওটা বিক্রি করে দিতে বলবি। কি বলো আম্মা? ওটা তো বাবার দেওয়া আমাদের শেষ জমি, আর ওটা বিক্রি করে দিলে আমরা খাবো কি? বাজান, ওই জমি তো 6 মাস থেকে পানির নিচে, আর তাছাড়া আমাদের তো টাকা লাগবে। তোর মামাকে বল জমিটা বিক্রি করে দিতে। ঠিক আছে আম্মা, আমার না খুব ক্ষুধা পাইছে। আম্মা করে ভাত দাও, আমি করে ভাত খাই। আরে ছেলেটা না যেন কত কষ্ট করে হাইটে আইছে, না যেন কত খিদা লাগছে। আমি কি খাইতে দেবো? বাজান, ভাত তো নাই, কটা মুড়ি দেই। মুড়ি? ঠিক আছে মা, তো ওই মুড়ির সাথে একটু তেল আর মরিচ মাখাই দিও, তাইলে ওটা অনেক স্বাদ লাগবে। আর তুমি আর আমি একসাথে বসে আজকে মুড়ি খাবো, অনেক মজা করে মুড়ি খাবো। আচ্ছা বাজান, আব্বা তাহলে ঘরে চল। চলো আয়। মা। শোনো না, একটা গুড নিউজ আছে। তাই নাকি? কি গুড নিউজ? আর ওই যে তোমাকে না বলছিলাম যে আমি বিদেশ চলে যাব, ওটা না হয়ে গেছে। ওই যে দালালের কাছে যে টাকা দিয়েছিলাম, ওইটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কি ব্যাপার, তোর মন খারাপ হয়ে গেল কেন? ও আচ্ছা, তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি এমনি এমনি বলছো, দুষ্টামি করছো। আরে পাগলি, আমি তো যাচ্ছি তোমাদের জন্য, তোমরা ভালো থাকবা। আমি বিদেশ গেলে টাকা পয়সা ইনকাম করবো, মা তুমি ভালো থাকবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে যখন ফিরবো, তখন আমি তোমাকে রানীর মতো করে নিয়ে যাব বিয়ে করে। তো চাষি কই থাকবে, তা একটা ব্যবস্থা করে দিলে হয় না? তুই থাকতি, বিয়ে করতি, তোকে তোর বউকে দিয়ে যেতি, তা একসাথে থাকতো। তুই তো চলে যাবি, ও কিভাবে থাকবে চাষি? আরে শোন, আমি যখন বিয়ে করব, তখন তো আমার অনেক টাকা হবে, আমার সুন্দর একটা বাড়িও থাকবে, একটা গাড়িও থাকবে, তখনই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করবো রাজাদের মতো বেটা। তখন আর মায়াকে বিয়ে করা লাগবে না মাম্মা। মাম্মা দেখবে, তোমার কপালে আর কোনোদিন সুন্দরী মেয়ে জুটবে না। হ্যাঁ, কি বলিস? মায়ার ভাই যে খারাপ মানুষ, তোর সাথে জীবনে বিয়ে দিবেন। মামা, আমার সাথে মজা করো না। মায়া বেঁচে থাকতে এটা জীবনে হবে না। তাছাড়া মায়ের বিয়ে হয়ে গেলে আমি তো আর আটকাতে পারবো না। আর তোরা তো আছিস, তো তোরা দেখিস আটকাতে পারিস কিনা। আর তাছাড়া আমি তো তোর সাথে সবসময় যোগাযোগই করব। কিন্তু মামা, তুই একটু মায়ের দিকে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? আমি চলে গেলে মায়ের দিকে একটু ভালো করে খেয়াল রাখবি। শোন, মায়ের কখন কি লাগে না লাগে একটু মানে খেয়াল রাখবি। আর হচ্ছে যে মায়ের কাছে মায়ের বলবো যে তোরে সব কিছু বলতে, আর তুই আমার সব খবর দিবি।
শোন বন্ধু, মায়ার ভাই হাফ মার্ডারের আসামি। তুই যা করবি বুঝা শুনে করিস। মায়ার ভাই যদি জানতে পারে তোর গায়রা ফেলবে। আমি তোকে একটা কথা বলি, মায়াকে তুই ভুলে যা, গরিবের একটা মেয়েকে বিয়ে কর। থাক ভাই, তুই আমার নিয়ে এত টেনশন করা লাগবে না, তুই চল, যাওয়ার পরে হবে, পরে দেখা যাবে। তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি চলে গেলে আমার কি হবে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভাই আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আরে পাগলি, আমি তো 1 বছরের জন্য যাচ্ছি, আর তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে কি আমি যেতে পারবো বলো? তুমি তো কাল সকালেই চলে যাবে, আমার কি হবে? আরে তোমার কিচ্ছুই হবে না, আমার আম্মা আছে না, তোমাকে দেখে রাখবে। তুমি বুঝতেছো না, তুমি চলে গেলে আমাদের কখনোই বিয়ে হবে না। কাল ভাইয়া তার বন্ধুর ছোট ভাইয়ের কথা বলছে, এখন আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আরে পাগলি, তুমি কান্নাকাটি করো না, আমাদের ছোটবেলা থেকে সম্পর্ক, এই সম্পর্ক আমি নষ্ট হতে দেব না। তুমি বলো আমি কি করব, তুমি যা বলবো আমি তাই করব। হাতে একদমই সময় নাই, কাল বিকেলে আমার ফেরাই। একটা কাজ করে চলো, আমরা বিয়ে করে ফেলি, তারপরে তোমার মা আর আমি একসাথে থাকবো। তুমি যতদিন না আসো তখন ভাইয়া কিচ্ছু করতে পারবে না। সত্যি? আমরা বিয়েটা গোপনে করব, কাউকে জানাবো না, যদি দরকার হয় আমরা পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, চলো তাই করি। আম্মা, আম্মা। হ্যাঁ বাবা বল, তুই আইছিস বাবা? মেয়েটাকে আম্মা সালাম করো। সালাম? কেউ? মা, আমি ওরে বিয়ে করে ফেলছি। বিয়ে? কাল বিকেলে তোর ফ্লাইট, তুই আজ বিয়ে করে নিয়ে আসছিস? সে তুই এত বড় হয়ে গেছিস। এই মেয়ে, তোমার নাম কি? জি আমার নাম মায়া। তোমার বাড়ি কই? তোমার বাবার নাম কি? জি আমার তো বাবা মা কেউ নেই, আমার একজন ভাই আছে, আমার ভাইয়ের নাম রাজন সর্দার। রাজন? সে তো কি বলবো, খারাপ বলে ভুল হবে, সে তো অনেক পাওয়ারফুল। এই তুই কি করেছিস? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়তে। মা, আমি ছোটবেলা থেকে ওদের ভালোবাসি, তাই কালকে যখন বলবো তখন ও অনেক কান্নাকাটি করতে ছিল, সে তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলছে। মা, তুমি কিছু করো না। ঠিক আছে বাবা, তুই বৌমাকে নিয়ে ঘরে আয়, দেখি কি করা যায়। আসো মা, আসো বৌমা, আসো। আয় রামবি, আয় কই তুই? আয় কাটতে পারো, আয় রামবি, রামবি। এই কুত্তা, তুই আমার বোনের ঘরের কি করস? আর তোরা এক রুমে গেলি গা? হ্যাঁ, এই তো কত সাহস আমার বোনটা, এই কথা আছে কেন গা? এই তুই মায়ের এক রুমে কি করস? এই তো কত 10 টাকা 5 টাকা দিকা, এই 5 টাকা। ভাইয়া 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 ছাড়ো রে ভাইয়া। এই তো আমার বোনের সাথে তুই কি করস? হ্যাঁ, এই 10 টাকা 10 টাকা। ভাইয়া ভাইয়া ভালোবাসোস? এই তোর মতো ফকিনি বাচ্চা, তোর মতো ফকিনি বাচ্চা আমার। ভাইয়া তুমি এটা কি করেছো ভাইয়া? আমি তোকে বিয়ে করেছি ভাইয়া, কি করলে তুমি? ভাইয়া তুমি এটা কি করলে? আমি তো রাফিকে বিয়ে করেছি ভাইয়া, কি করলে ভাইয়া? তুমি ওকে মেরে ফেললে। রাফি ওঠো বাবা, বাবা কথা বল, বাবা কথা বল, বাবা রাফি ওঠো, রাফি ওঠো, একবার তাকে বাবা, একবার তাকে রাফি ওঠো। আমার ছেলেটা, আমি কি করবো, আমি কোথায় যাব? রাফি ওঠো বাবা, রাফি রাফি বাবা, বাবা একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে ডাক। রাফি ওঠো, ওঠো রাফি, কি হয়েছে তোমার? বাজান, ও বাজান, তুই না বিদেশে যাবি? এটা কোন বিদেশ, কেমন বিদেশ? ও বাজান, বাজান রে।